হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করবো সন্ধি নিয়ে। যে সন্ধি মানে সন্ধি নিয়ে আলোচনা করবো। সন্ধি হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে স্বরসন্ধি, দ্বিতীয় হচ্ছে ব্যঞ্জন সন্ধি, তৃতীয় হচ্ছে বিসর্গ সন্ধি। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি এগুলো হচ্ছে পরীক্ষায় আসে আর কি। সন্ধি বিচ্ছেদ করো, এগুলো কি বেশিরভাগ পরীক্ষায় আসে। মানে এই তিনটা সন্ধির মধ্যে সবচেয়ে বেশি আসে বিসর্গ সন্ধি থেকে। কি থেকে? এইখান থেকে আসে, বেশি পশ্চিম আসে বিসর্গ সন্ধি সন্ধি থেকে আর কি। ওটাতে সব কিছু থাকে, যুক্ত থাকে, আঠালোভাবে থাকে, মানে একটা সাথে একটা সম্পৃক্ত হয়ে থাকে, ঘোরা পেঁচা হয়ে থাকে আর কি। ওটার জন্য এখান থেকে বেশি থাকে, যুক্ত, সব কিছু কি থাকে, যুক্ত থাকে, তার জন্য এটা থেকে বেশি আসে। এই দুটা থেকে অনেক তুলনায় কম আসে, কেন? এখানে বর্ণগুলো বেশি যুক্ত থাকে না। আসুন লক্ষ্য করা যাক কি কি আছে। এখন আমরা জানবো বিসর্গ সন্ধির কিছু উদাহরণ সম্পর্কে। বিসর্গ সন্ধির কিছু উদাহরণ সম্পর্কে জানবো। এটা হচ্ছে বিসর্গ সন্ধি হচ্ছে এমন একটা সন্ধি, এটা পরীক্ষার হলে ম্যাক্সিমাম দুটা দিনে থাকে। দুটা দিনে কি থাকে? এগুলো বিসর্গ সন্ধি থাকে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? ওই যে একটা শব্দের সাথে একটা শব্দ কি থাকে, প্যাচাল অবস্থা থাকে, যুক্ত অবস্থা থাকে, এই জন্য আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে কি করব না করব। এই দ্বিধাদ্বন্দ্বে না পড়ার জন্য আমি একটা শর্ট টেকনিক নিয়ে আসছি, যেটা আপনাদের কাজে লাগবে। দেখুন, আসলে আপনাকে আমি জানাই কি শর্ট টেকনিকের জন্য 6টা জিনিস আপনাকে জানতে হবে। কয়টা জিনিস? 6টা জিনিস আপনাকে জানতে হবে। যেমন দেখুন, এই যে তালবস্য, মধুনাস্য, দন্তাস্য, র, রেপ, আর হচ্ছে ঔকার। এই 6টা জিনিস যদি আপনার জানা থাকে, তাহলে আপনি অনায়াসে বুঝবেন এটা কি সন্ধি? বিসর্গ সন্ধি। আর এই 6টা যেখানে যেটা বর্ণের মধ্যে থাকুক না কেন, সেটা হচ্ছে কি সন্ধি? বিসর্গ সন্ধিটা আপনি অনায়াসে পরীক্ষা হলে করতে পারবেন, আপনার কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে না। যেমন এই 6টা নিয়ে আমি কিছু উদাহরণ নিয়ে আসছি। দেখুন এখানে কি আছে? প্রথমটা আছে দুশ্চিন্তা। কি আছে? দুশ্চিন্তা। তার দুশ্চিন্তা আমরা কি করবো? সন্ধি বিচ্ছেদ করবো। তার দুশ্চিন্তা সন্ধি বিচ্ছেদ করতে গেলে কি লাগবে? দশকার দু, বিসর্গ যোগ চিন্তা, শিখাচ্ছি দন্তার নয়টা যুক্ত আকার, দুশ্চিন্তা। তাহলে এখানে কি হয়েছে? তালবস্যটা, হ্যাঁ, তালবস্যটা এখানে কি হয়ে গেছে? বিসর্গ হয়ে গেছে। তারপর কি আছে? আবিষ্কার। কি আছে? আবিষ্কার। তাহলে তালবস্য চলে গেল। তাহলে এখন কি? মধুনাস্য। কি আছে? মধুনাস্য। আবিষ্কার, সরেয়া শিকার, বিসর্গ যোগ কার, আবিষ্কার। তাহলে এখানে কি হলো? এই যে মধুনাস্যটা যেটা আছে, ওটা বিসর্গ হয়ে গেল। তারপর কি আছে? দন্তস্ব। কি আছে? দন্তাস্ব। তাহলে কি? নিস্তেজ, নিস্তেজ, নিস্তেজ দেখা কি করতে পারি? দন্ত নয় শিকার, বিসর্গ যোগ তেজ, নিস্তেজ। তাহলে এখানে দন্তস্বটা কি হয়ে গেছে? বিসর্গ হয়ে গেছে। নিরাকার, নিরাকার। তাহলে এখানে র, এই যে র, নিরাকারে কি আছে? র। তাহলে এখানে কি হবে? সন্তান শিকার, বিসর্গ যোগ কি? আকার, নিরাকার। তাহলে এখানে কি হয়েছে? রটা বিসর্গ হয়ে গেছে। তারপর হচ্ছে কি? রে। রে হচ্ছে এখানে দুর্লভ। দুর্লভে কি হবে? তাহলে দ সুকার, বিসর্গ যোগ লোভ, হচ্ছে দুর্লভ। তাহলে এখানে কি হয়েছে? এই রেপটা হয়েছে বিসর্গ হয়ে গেছে। রেপটা কি হয়ে গেছে? বিসর্গ হয়ে গেছে। তারপর এখন কি আছে? ওকার। কি আছে? ওকার। তাহলে এখানে মনোযোগ। কি যোগ? মনোযোগ। তাহলে মন, বিসর্গ যোগ যোগ। তাহলে এখানে কি হয়ে গেছে? এটা বিসর্গ হয়ে গেছে। এই 6টা টেকনিক যদি আপনার অনায়াসে জানা থাকে, তাহলে আপনি পরীক্ষার হলে একদম আর দ্বিধা দ্বন্দ্বে ভুগবেন না। অনায়াসে আপনার মাথায় চলে আসবে যে এটা বিসর্গ সন্ধি। আর আপনার পরীক্ষা হলে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, এটা কি লিখবো, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি না বিসর্গ সন্ধি, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে না, যদি এই 6টা জিনিস আপনার জানা থাকে।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার আইডিটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।